السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم শুভ দর্শক মণ্ডলী পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি আজকের সুন্দর আয়োজন। আপনাদের সকলকে সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম যেমনিভাবে আমাদের উপরে নামাজকে ফরজ করেছেন, অনুরূপভাবে হজও ফরজ করেছেন। হজ জীবনে একবার যদি ফরজ হয় করে নিতে হয়, কিন্তু ওমরা জীবনে বারবার করা যায়, করতে হয়, অনেকে করে থাকেন। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ আমাদের দেশ থেকে এবং সারা বিশ্ব থেকে মানুষ বিভিন্নভাবে ওমরা যাচ্ছেন, পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমায় যাচ্ছেন, জিয়ারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে যাচ্ছেন পবিত্র মদিনাতুল মুনাওয়ারায়। এই ওমরা পালনের নির্দিষ্ট নিয়ম রয়েছে, ওমরা পালনের দোয়া রয়েছে, এবং ওই সময়টায় দোয়া কবুল হওয়ার একটা সময় কিন্তু ওমরা পালনের সময়। তাই আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে ওমরা পালনের দোয়া সমূহ। কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি শব্বির আহমদ খান, শেখুল হাদিস, জামিয়া দারুল আরকাম, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? সব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে ওমরা পালনের নিয়ম পদ্ধতি এবং যে দোয়াগুলো আছে, বিশেষ বিশেষ দোয়াগুলো আছে, সেগুলো আপনার কাছে আমরা শুনবো। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ওমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এবং খুবই ফজিলতপূর্ণ একটি আমল, এবং এটা হজের সাথেও করা যায়, এবং হজ ছাড়া আলাদাভাবে ওমরা করা যায়, এবং এটা সুন্নাহ। কোনো কোনো মাযহাবে ওমরা জীবনে একবার হলেও ফরজ। তো এই ক্ষেত্রে উমরা করার নিয়ম হলো, সর্বপ্রথম মিকাত থেকে এহরাম বাঁধবে, সেটা বাড়ি থেকেও এহরাম বেঁধে যাওয়া যায়। এহরাম বাঁধার নিয়ম হলো, প্রথম গোসল করবে, গোসল করে তারপরে এহরাম পরিধান করবে, এবং 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়ে তারপরে এই তালবিয়ার মাধ্যমে এহরাম সূচনা করবে। তো এহরাম পরেই 2 রাকাত নামাজ পড়ে সর্বপ্রথম যে দোয়াটা পড়বে সেটা হলো এই এহরামের নিয়ত করবে। নিয়তটা হলো লাব্বাইকা উমরাতান অথবা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি এই উমরার নিয়ত করে আপনার দরবারে হাজিরা দিচ্ছি। তারপরে জোরে জোরে তালবিয়া পাঠ করতে শুরু করবে। এই তালবিয়াটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা আমরা করছিলাম পবিত্র ওমরা নিয়ে। সারা বিশ্ব থেকেই মানুষ যাচ্ছেন ওমরা পালনের উদ্দেশ্যে। ওমরা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। আমাদের মোহতারাম মুফতি সাহেব বড় চমৎকার বলতেছিলেন। মোহতারাম, আপনি যে বিষয়টি বলছিলেন যে ওমরা পালনের যে দোয়া আছে, সর্বপ্রথম যে দোয়া সেটা হলো লাব্বাইক উমরাতান অথবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এবং ওমরা পালনের যে শুরুতে উনি যেভাবে নিয়ত করবেন, তখন নামাজ পড়বেন, নামাজের পরে উনি স্বাভাবিক পোশাক ছেড়ে দিবেন, এবং টুপি থাকলে সেটাও ছেড়ে দিবেন। এরপরে উনি ওমরার নিয়ত করবেন। যে ওই যে দোয়াটা আছে, এই দোয়াটা কি দোয়া আসলে? উনি যখন ওমরা নিয়ত করে দোয়াটা পড়বেন, জি, ওমরার নিয়তটা এই যদি আরবি দোয়াটা মুখস্থ করেন তো ভালো। নিয়ত সাধারণত আমরা বাংলাতেই করে থাকি। বাকি এই যে লাব্বাইকা উমরাতান, লাব্বাইকা উমরাতান আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহু লি, হে আল্লাহ, আমি উমরা নিয়ত করছি, আপনি আমাকে সহজ করে দেন। তারপরে লাব্বাইকা উমরাতান বলে এই উমরার তার সূচনা হয়ে গেল। যখন এহরাম নিয়ত হয়ে গেল, এহরাম বাঁধাই শুধু এহরাম নয়, অর্থাৎ এহরামের কাপড় গায়ে দিলেই এহরাম হয়ে যায় না। যখন উমরার নিয়ত করে তালবিয়া পাঠ শুরু করবে, এরপর থেকে তার কিছু কাজ তার জন্য হারাম হয়ে যায়। সুগন্ধি ব্যবহার করা, সেলাই করা, পোশাক পরা, এবং যে সমস্ত পশু কিংবা পাখি মানুষের লালিত পালিত নয়, নিজেরাই বিচরণ করে জীবনযাপন করে এমন পশু পাখিগুলো শিকার করা, এই জিনিসগুলো, তারপরে স্ত্রীর সাথে একসাথে থাকা, এই জিনিসগুলো তার জন্য হারাম হয়ে যায়। একেবারে উমরা পালন এই সফা মারওয়া সাই শেষ করবার পর পর্যন্ত এই জিনিসগুলো সে পরিহার করে চলবে।
তারপরে এই তালবিয়া পাঠ করার পরে বেশি বেশি হাদিস শরীফে এসেছে ইউকসির আল ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করার কথা এসেছে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিন গাদাবিকান নার, এই ইস্তিগফারের কথা, আল্লাহ তাআলার গজব থেকে মাফ চাওয়ার এই দোয়াগুলো পাঠ করবে। তারপর যে কোনো নাকলে এবং হারাকা, অর্থাৎ যে কোনো সময়ের পরিবর্তন, কাজের পরিবর্তন, জায়গার পরিবর্তনে সময়ে সময়ে একেবারে কাবা শরীফে যাওয়ার আগ পর্যন্ত, তওয়াফের আগ পর্যন্ত শুধু তালবিয়া পাঠ করতেই থাকবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এইটা সমস্বরে পড়বে, পুরুষরা জোরে পড়বে এবং নারীরা আস্তে আস্তে পাঠ করবেন। এখানে এই নফল যেটা এহরাম বাঁধার আগে যে নামাজের কথা বলা হয়েছে, সেখানে যদি কোনো নারীর কোনো ওজর থাকে, সেটা তার জন্য এই নফল নামাজ ছাড়াই তার এহরাম তার শুদ্ধ হয়ে যাবে। আর পুরুষ নফল নামাজ পড়ে তারপরে যদি ফরজ কোনো নামাজের ওয়াক্ত হয়, তিনি ফরজ নামাজ পড়ে তারপরে 2 রাকাত নামাজ পড়ে তারপরে তালবিয়া পাঠ শুরু করবেন। সর্বপ্রথম যখন একেবারে মক্কাতে আসবে, মক্কাতে আসার পর যখন মসজিদে হারামে প্রবেশ করবে, মসজিদে হারামে প্রবেশ করবার যে দোয়া, সেটা হলো স্বাভাবিক যে আমরা মসজিদে প্রবেশ করবার যে দোয়াটা আমরা পাঠ করি, সেই দোয়াটাই পড়বে, শুধু তার সাথে একটু বৃদ্ধি করতে হবে আসসালাতু ওয়াসসালামু আলা রসুল, বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। এরপরে আল্লাহুম্মা বিওয়াজহিকা আল করিম اللهم بوجهك الكريم اللهم إني أسألك بوجهك الكريم وبسلطانك العظيم من الشيطان الرجيم اللهم افتح لي أبواب رحمتك। এই দোয়াটার অর্থ হলো যে, হে আল্লাহ, আমি আপনার এই পবিত্র সত্তার মাধ্যমে আমি প্রার্থনা করছি এবং আপনার এই বিওয়াজহিকাল করিম ওয়াবি সুলতানিকা আল কাদিম, এবং আপনার যেই এই অনাদি যেই সুলতান এবং যে ক্ষমতা রয়েছে, সেইটার মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি শয়তান থেকে। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ, আপনি এই পবিত্র গৃহে আমি এসেছি, আপনি আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন। এইভাবে সর্বপ্রথম যখন তার এই কাবা শরীফ যখন তার নজরে পড়বে, তখন তার পরিপূর্ণ অস্তিত্ব এবং পরিপূর্ণ ভাব এবং আবেগ দিয়ে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জি হবে এবং সে তো তালবিয়া পাঠ করতেই থাকবে প্রতিটি নকল এবং হারাকাতে, প্রতিটি সময়ের এবং স্থানের পরিবর্তনে। একেবারে সর্বপ্রথম যখন কাবা শরীফ তার নজরে পড়বে, তখন সে আল্লাহ তাআলার কাছে অবনত হয়ে এই দোয়া করবে যে আল্লাহুম্মা বাংলাতে দোয়া করবে। জি, বাংলাতে যে দোয়াটা আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম পবিত্র ওমরার বিষয় নিয়ে। দেখুন, ওমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা কেন যাচ্ছি? বাইতুল্লাহ শরীফকে দেখার জন্য, বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করার জন্য, সাফা মারওয়ার মাঝখানে সাই করার জন্য। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া আল্লাহ পাকের নিদর্শন সমূহের একটি নিদর্শন। তাই ওমরার জন্য যে কাজটি করা দরকার, মুহতারাম যেটি বলেছেন, প্রথমত ওমরা নিয়ত করা, সেখানে গিয়ে এরপরে তাওয়াফ করা, 7টি চক্কর দেওয়া, এরপরে সাই, 7টি সাই করা, অর্থাৎ সাফা মারওয়ার মাঝখানে 7টা চক্কর দিতে হবে। ঠিক এই চক্করের পরে দোয়া এর ভেতরে আপনার আমার যে দোয়াগুলো আমার কাছে ভালো, অর্থাৎ মনের আবেগ নিয়ে, আমি কাবা শরীফ দেখতে গিয়েছি, বাইতুল্লাহ শরীফে আমি গিয়েছি, মনের আবেগের যে দোয়াগুলো মুখস্থ আছে, আরবিতে পারলে খুবই ভালো, না হয়তো তো বাংলাতে পড়ুন, অন্তত কোরআনে কারিমে তেলাওয়াত করুন। মুখটাকে বন্ধ রাখা কিন্তু উচিত নয়। এরপরে আমি যখন তাওয়াফ করলাম, সাই করলাম, মাথা মুন্ডালাম, আমাদের মা বোন যারা আছেন তারা চুলকে 1 আঙ্গুল পরিমাণ কেটে ফেলবেন, তাহলে মোটামুটি ওনার উমরাটা কমপ্লিট হয়ে গেল। এখানে লক্ষণীয় যে বিষয় যেটা আমরা জানতে পেরেছি, তা হলো যে এই যে উমরার রাস্তায় আমি কি করব? তালবিয়া পড়ব, বেশি বেশি তালবিয়া পড়ব,
সময় সুযোগ পাইলে ইস্তেগফার পড়ব। ঠিক মদিনায় যখন আমি যাব ইস্তেগফার পড়ব, দুরূদ শরীফ বেশি পড়ব। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আরও কিছু বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি। তো আমার জানার বিষয় কোরআন থেকে সূরা বনী ইসরাঈল আয়াত 81, অধ্যায় 17, সূরা বনী ইসরাঈল আয়াত 81। সত্য যখন মিথ্যার সাথে সংঘাত করে মিথ্যা ধ্বংস হয়ে যায়। ওকুল জাল হাব্বু, সংঘাত মানে কি? সত্য যখন মিথ্যার সাথে সংঘাত করে মিথ্যা ধ্বংস হয়ে যায়। সংঘাত বলতে আয়াতটি যে কোরআন কি বলতেছে? জি জি, বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পেরেছেন প্রশ্নটি? জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার পরে এই আয়াতটা নাজিল হয়েছে, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। আপনি বলুন যে সত্য এসেছে, অর্থাৎ সত্য বলতে আদ-দীনুল হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে দ্বীন পাঠিয়েছেন, যে কিতাব পাঠিয়েছেন, সেটা এসেছে। ওয়া যাহাকাল বাতিল অর্থাৎ শিরক, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর পূজা করা, সেটা জাহাকা মানে দাউফা ওয়া জালা, সেটা দূরীভূত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল ভ্রান্ত সেটা দূরীভূত, এটা থাকে না। হককেই আল্লাহ তাআলা বিজয় করেন, হককেই আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে স্থায়ী করেন। বাতিল দীর্ঘদিন থাকে না, থাকেনি, থাকবে না ভবিষ্যতেও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফে গিয়েছেন, এক একটা মূর্তির দিকে খুঁটে ওনার রাসূলের হাতে একটা ছড়ি ছিল, ছড়ি দিয়ে ইঙ্গিত করেছেন আর এই আয়াত পড়েছেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাথে সাথে এক একটা মূর্তি একেবারে ধুমরে মুসরে জমিনে পড়ে গিয়েছে। তো সংঘাত বলতে আসলে হকের সাথে বাতিলের কোনো, হক সবসময় গালেব হয়, সংঘাত বিষয়টা নয়। বিষয়টা হলো হক আসবে, বাতিল চলে যাবে, আলো আসবে, অন্ধকার চলে যাবে, সংঘাতের বিষয় না। কারণ হলো না হক বাতিল সংঘাতের কোনো যোগ্যতাই সে রাখে না, সে মূলত নিশ্চিহ্ন হওয়ার একটা বিষয়। আপনি এই জন্য সংঘাত শব্দটা বলেছেন, এটাকেই আমরা মূলত বারণ করছি যে এই সংঘাত বিষয়টা আসলে বলা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল নিশ্চিহ্ন হয়ে যাওয়ার, আর বাতিল না হক অপছন্দনীয় গর্হিত কাজ, এগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি ইনুস ভাই, প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হলো যে কানে কাবা তুয়াত করার পর 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করতে হয় এবং সাফা মারওয়া দৌড়ানোর পর 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করতে হয়। এই 2 রাকাত নামাজ আল্লাহর রাসূল সূরা কাফিরুন এবং সূরা ইখলাস দিয়ে পড়তেন। তাই এই সূরা ইখলাস এবং কাফিরুন দিয়ে পড়া সুন্নাহ, কথাটা কি হাদিস দ্বারা বর্ণিত? জি জি, হাদিস দ্বারা প্রমাণিত। ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি। জি, হাদিস দ্বারা প্রমাণিত। এই কথাটি হাদিস দ্বারা প্রমাণিত। আসলে এগুলোকে শুকরিয়ার নামাজ যেমন বলা হয়, এমন হলো এই নামাজগুলো কিন্তু পড়া জরুরি। অর্থাৎ কাবা শরীফ তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া, এটা কিন্তু তাওয়াফের অংশ। এই নামাজ পড়তে হবে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে, অথবা আপনি যেখানে জায়গা পান হারামের ভেতরে, সেখানে নামাজটা পড়া জরুরি। তাৎক্ষণিক যদি আপনি সময় পান তাৎক্ষণিক পড়ে নিলেন, কিন্তু তাৎক্ষণিক সময় না পাইলে অন্য সময় কিন্তু পড়ে নিতে হবে। এখানে মোহতারাম আমি দেখেছি একটি বিষয়, অনেকে সেই জায়গাতে দাঁড়িয়ে যান, এখানে মানুষের ভিড় হচ্ছে, মানুষ হুজুম করছে, এখানে নামাজ পড়ে মানুষ উপরে মানে উল্টিয়ে পড়ে যাচ্ছে। আসলে মানুষকে কষ্ট না দিয়ে পরিহার করে একদম নির্জনে একটা নীরবে আপনি নিবৃতে একটা জায়গা খুঁজলে পেয়ে যাবেন, সেখানে নামাজটা পড়াটা কিন্তু ভালো। এবং আপনি যে কথাটি বলেছেন সূরা কাফিরুন, সূরা ইখলাস, এটা হাদিস দ্বারা প্রমাণিত। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। মাথা মাসেহের বিষয়টি আমরা বুঝতে পেরেছি। মাথা মাসেহ নিয়ে আমরা আসলে আমাদের এই অনুষ্ঠানে
অন্যান্য অনুষ্ঠান আমরা আলোচনা করেছি যে মাথা মাসেহটা আসলে মোহতারামের কাছে এই বিষয়টা আমরা ক্লিয়ার শুনতে চাই, যে আমাদের দর্শক যিনি প্রশ্ন করেছেন যে অজু করার সময় মাথা মাসে একবার করে থাকেন, এতে কি কোনো অজু হয়ে যাবে? কোনো সমস্যা হবে না। দেখুন, আপনাকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের হানাফি মাযহাব অনুযায়ী মাথা মাসেহ 4 ভাগের 1 ভাগ মাসেহ করা ফরজ। তার মানে বোঝা গেল মাথাটাকে তো আপনি স্কেল আর ফিতা দিয়ে মাপতে পারবেন না, আপনি জাস্ট এভাবে নিয়ে এভাবে মাথায় করলে 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে, একটু বেশ কম হলো এতে কোনো সমস্যা নেই, মাথা মাসে হয়ে যাবে। কোন ইমাম বলেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইস্তেআব অর্থাৎ পুরো মাথা মাসা করা এটাকে ফরজ বলেছেন। কোন ইমাম বলেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সহ ওনারা বলেছেন যে মাথায় কিছু অংশ মাসা করলেই হয়ে যাবে। তার মানে বোঝা গেল আপনি বুঝতে পেরেছেন যে পুরা মাথা মাসে হোক অথবা কিছু অংশ হোক অথবা কি বলে 4 ভাগের 1 ভাগ হোক, যেইভাবে হোক আপনি একবার মাসা করুন, মাসে হয়ে যাবে। এ নিয়ে আর কনফিউশনে থাকার কোনো দরকার নেই, মাথা মাসে ইনশাআল্লাহ হয়ে যাবে। আমসাহু বিরুউসিকুম, আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের মাথা মাসা করো, এই আয়াতের উপরে ফরাইজ ওযুর উপরে আমল হয়ে যাচ্ছে, আর যে কোনো টেনশন করার দরকার না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওযুকে শুদ্ধ করে দিবেন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে। আপনারা আমাদের সাথে ছিলেন, নিউজ 24 এর সাথে ছিলেন, ইসলাম আমরা সাথে ছিলেন, থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমি আমজাদ হোসেন হেলালি থাকবো ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد، اللهم صل على روح محمد في الأرواح، اللهم صل على جسد محمد في الأجساد، اللهم صل على قبر محمد في القبور. يا كريم يا رحيم مولاي كريم আব্দুল হাবিবের উপরে সালাত ও সালাম পাঠ করার পরে দরুদ ও ইস্তিগফার পড়ার পর আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ, নিউজ 24 এর সাথে যারা যুক্ত আছে, মাওলাই করিম ইসলাম আমরার সাথে যারা যুক্ত আছে, বসুন্ধরার সাথে যারা যুক্ত আছে, মাওলাই করিম ঈমানের সাথে যারা যুক্ত আছে, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, ক্ষমার ফয়সালা আপনি করে দেন। আমাদের চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছি, মাওলাই করিম সকলকে মাফ করে দেন। রিজিককে আল্লাহ প্রশস্ততা দান করেন, সুস্থতাকে আপনি কামিয়াবি দান করেন, সুস্থতাকে আল্লাহ মুকাম্মাল আপনি দান করেন। আপনার হাবিব উসিলায় মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।